আমরা আটাটা নিয়ে নিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি আর এই ফুটানো পানিটা ঢেলে দিচ্ছি আটার মধ্যে। আমরা আজকে পরোটা তৈরি করব, সবজি আর পরোটা। আমরা সবসময় খাই, কিন্তু আজকে মনে হলো যে একটু সবজিটাকে স্পেশাল করে রান্না করে একটু পরোটা দিয়ে সকালের নাস্তাটা হয়ে যাক। অনেকটা পরোটাগুলো এইভাবে তৈরি করে নিয়েছি, এবার ছেঁকে নিব। তো এর ফাঁকে ফাঁকে কিন্তু অনেকগুলো আবার ছেঁকে দিয়েছি, সবাই খেয়েছে, আমরা সবাই খাবো। তো পরবর্তীতে এগুলো আবার তৈরি করেছি, এগুলো এবার এখন ছেঁকে নিব। একদম পরোটাটা ফুলে গিয়েছে। আর যখন আমি যেটা তৈরি করতে যাই সেটা যদি পারফেক্টলি হয় তখন কিন্তু আমার নিজের কাছেও ভালো লাগে যে আরেকটু। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজাদার পরোটা, একদম খাস্তা। আমরা আজকে নাস্তায় অনেকগুলো পরোটা করেছিলাম আর হচ্ছে সবজি। তো এখন আমরাও খাবো, তো আমরা একটু উঠিয়ে নিচ্ছি। আর সবজির কালারটা এত সুন্দর হয়েছে, দেখতেই কিন্তু ভালো লাগছে, আর খেতে তো অবশ্যই ভালো হয়েছে। আর লাস্ট এতটুকুই আছে, আমরা কিন্তু এক কড়াই সবজি রান্না করেছিলাম। আর পরোটাগুলো এত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অনেক মজা হবে। আর একটুও তেল চটচটা নাই, কিন্তু একটা পরোটা খেলেই এনাফ। তারপরে দেখি সালাদ যদি আরও খায় নিবে, আর সাথে একটু ডিম ভাজিও দিয়ে দিলাম। যদি মিষ্টি খায় খেতে পারবে, মিষ্টিও আছে। দেখি সালাদ কি খায়। সাদাত, আসো, নাস্তা খাবা না? সালাদ কি খুশি? সকালবেলা হয়ে এত সুন্দর পরোটা, রুটি, সবজি। একটু খেয়ে বলো কেমন হয়েছে। মারাত্মক, অনেক মজা। অনেক মজা হয়েছে। আচ্ছা, তো আজকের মতো এখানেই, আমরা এখন নাস্তা খেয়ে নেই। যেহেতু আমিও কষ্ট করে তৈরি করেছি, এখন আমিও খাবো। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।